নমস্কার, আমি সুকৃতিদান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আগামী 14ই এপ্রিল সোমবার রবিদেব মীন রাশি থেকে রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করার জন্য তথা উচ্চস্থ অবস্থান করার জন্য, উচ্চস্থ পজিশনে আসার জন্য সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে কোন দিক থেকে পজিটিভ, অর্থাৎ সূর্যদেবের উচ্চস্থ অবস্থান টোটাল বৈশাখ মাস জুড়ে কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা পজিটিভ, কতটা নেগেটিভ, সবকিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনারা জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন সেই 29শে মার্চ থেকে যখনই শনিদেব রাশি পরিবর্তন করে কুম্ভ থেকে মীনে প্রবেশ করেছিল, তখনই কিন্তু পঞ্চগ্রহ যোগ অর্থাৎ শনি, রবি, বুধ, শুক্র এবং রাহু একসঙ্গে অবস্থান করছিল। তাই একসঙ্গে যেমন কালসর্প দোষের সূচনা হয়েছিল, তেমন কিন্তু শনি রবি যোগেরও কিন্তু সূচনা হয়ে গেছিল। তাই আমি আপনাদের কাছে প্রত্যেকের কাছে বলছিলাম যে এই শনি রবি এই যে যোগটা, আমি অলরেডি ভিডিও করে বলেছিলাম যে কালসর্প যোগের পাশাপাশি শনি রবি যোগটাও কিন্তু তৈরি হয়েছে 29শে মার্চ। তাই 29শে মার্চ কিন্তু শনি রবি যোগও অলরেডি তৈরি হয়ে গেছিল। কিন্তু আমরা দেখব 14ই এপ্রিল যখনই এখানে রবিদেব যেহেতু রাশি পরিবর্তন করে মেষ রাশির ঘরে প্রবেশ করে উচ্চস্থ হবে, তখন কিন্তু কালসর্প দোষ থাকছে, কিন্তু শনি রবি যোগের ব্যাপারটা কিন্তু অনেকটা কেটে যাবে। তাই অনেকটা সমস্যা থেকে মুক্ত কিন্তু হবে, কেননা রবি কিন্তু সার্বিক জায়গাটা অনেকটা ফিরিয়ে নিয়ে আসবে। রবিও কিন্তু দীর্ঘদিন পীড়িত ছিল, বিশেষ করে 29শে মার্চ থেকে 14ই এপ্রিল পর্যন্ত এই যে শনির ট্র্যাপে আটকে ছিল শনি এবং রাহু, তার জন্য কিন্তু রবির একটা চূড়ান্ত লেভেলের আপনাদের কর্ম রিলেটেড সমস্যা, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, আপনাদের প্রত্যেকের একটা মান সম্মান, সামাজিক দিক থেকে সমস্যা, আর্থিক দিক থেকে কিছু না কিছু প্রবলেম এবং শারীরিক দিক থেকে বিভিন্ন সমস্যা কিন্তু ফিল করতে হচ্ছিল। যদিও কিন্তু কালসর্প যোগ রয়েছে আপ টু 28শে জুলাই পর্যন্ত। মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করে কালসর্প দোষকে ভাঙবে, কিন্তু এখানে যেহেতু আপাততভাবে 14ই এপ্রিল রবিদেব মেষ রাশিতে প্রবেশ করে যেহেতু শনি রবি যোগের প্রভাবটা ভঙ্গ হচ্ছে, সেক্ষেত্রে বীজ যোগের এই প্রভাব ভঙ্গটা অনেকটাই পজিটিভ আমরা ধরে নিতে পারি। এখানে মেষ রাশিতে রবি উচ্চস্থ থাকার জন্য কোন রাশির ক্ষেত্রে সব থেকে পজিটিভ এবং কোন রাশির ক্ষেত্রে সাবধান হতে হবে, কোন দিক থেকে পজিটিভ ফল আসবে, সবকিছু রাশি ওয়াইজ আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই বলি হচ্ছে মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে। মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে রবি যেহেতু পঞ্চমপতি, অর্থাৎ সন্তান, প্রেম, ভালোবাসা, ক্রিয়েটিভিটি, আপনার বুদ্ধি, আপনার জীবনে রোমান্টিকতা, এই জায়গাগুলোকে লিড করায়। তাই দীর্ঘদিন এই যে সমস্যাগুলো, সন্তান রিলেটেড সমস্যা, প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা, পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করা, আপনার ক্রিয়েটিভ লাইনে যে সমস্যা ক্রিয়েট করছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা সরে যাবে। এবং এই রবি যেহেতু আপনাদের রাশির উপর সম্পূর্ণ অবস্থান করবে, তাই আপনার সম্মান বৃদ্ধি করবে, আপনার সোশ্যাল ভ্যালুটা অনেকটা বাড়িয়ে দেবে। আপনি আপনার নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা স্ট্রংলি মেন্টালিটি, জীবনে কিছু করার মতো এক মেন্টালিটির জন্ম দেবে। রবি কিন্তু এখানে রাশির উপর বা লগ্নের উপর অবস্থান করে আপনার ভাবাবেগ বা আপনার আদর্শবাদিতাকে অনেকটা বৃদ্ধি করবে এবং আপনি আপনার সন্তান প্রাপ্তির দিক থেকে বা সন্তানের কিছু শুভ ফল আপনি পেতে পারেন। আপনার ব্যবসায়িক দিক থেকে, প্রেম ভালোবাসার দিক থেকে, পড়াশোনার দিক থেকে সার্বিক শুভ ফল লাভ করবেন। অন্যদিক থেকে বৃষ রাশির বা লগ্নের ক্ষেত্রে চতুর্থপতি রবি যেহেতু এখানে উচ্চস্থ হচ্ছে, তাই পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনি অনেকটা শুভ ফল লাভ করবেন। পরিবারের অনেক বাধা বিপত্তি অনেকটা কেটে যাবে, যেহেতু চতুর্থপতি রবি কিন্তু শনির প্রভাব মুক্ত হচ্ছে, রাহুর প্রভাব মুক্ত হচ্ছে। মায়ের কোন রকম শারীরিক অসুস্থতা থাকলে, পিতামাতার কোন রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা অনেকটা ঠিক হবে। এবং এই ক্ষেত্রে যেহেতু দ্বাদশভাবে রবি উচ্চস্থ হচ্ছে, আপনি সঠিক কাজে ব্যয় করতে পারবেন। উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশ যাত্রার কিছু সুযোগ আপনার ক্ষেত্রে কিন্তু আসতে পারে এবং আপনার লাইফে ঘুমের ডিস্টারবেন্স ব্যাপারটাও কিন্তু যাতে ছিল, সেটা কিন্তু অনেকটা কমে যাবে। মানসিক চাপ, মানসিক টেনশন জায়গাটা অনেকটাই কিন্তু সরে যাবে। অন্যদিক থেকে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয় পতি যেহেতু রবি
তো তৃতীয় পতি মানে আপনার পরাক্রমতার জায়গায় কিছু সমস্যা ক্রিয়েট করছিল। মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে এই পরাক্রমতার জায়গাটা বৃদ্ধি পাবে এবং আপনাদের অনেক দিক থেকে একটা কানেকশন, কমিউনিকেশন বৃদ্ধি পাবে। এবং এই মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে একাদশভাবে যেহেতু রবি পাশ করবে, একাদশ ভাব দিয়ে উচ্চস্থ হয়ে, তাই আপনার অনেক দিক থেকে প্রাপ্তি যোগের সুযোগ নিয়ে আসবে, আপনার জীবনে অনেক দিক থেকে লাভ নিয়ে আসবে, আপনার জীবনে সার্বিক একটা প্রাপ্তি যোগের বাতাবরণ, সেটা কোনো আর্থিক প্রাপ্তি হোক, সেটা কোনো প্রেমের প্রাপ্তি হোক, সেটা কোনো রেজাল্ট প্রাপ্তি হোক, সেটা কোনো জব হোক, সেটা কোনো উচ্চ শিক্ষা হোক বা উচ্চ পদ হোক। অন্যদিক থেকে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতি যেহেতু রবি উচ্চস্থ হচ্ছে, তাই অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনার অনেক দিক থেকে অনেক লাভ হবে, অর্থ সেভিংস করতে পারবেন, আত্মীয় সঙ্গে সার্বিক সম্পর্কের উন্নতি হবে। এবং এই কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দশমভাবে রবি উচ্চস্থ হচ্ছে, আপনার কর্মের উন্নতির দিক থেকে আপনাকে কিন্তু অনেকটাই সহযোগিতা করবে। এখানে রবিদেব কর্মের একটা সার্বিক আপনার শ্রীবৃদ্ধি হবে। আপনি ব্যবসা করেন বা যে কোনো কর্ম করুন না কেন, কর্মের জায়গায় আপনার সার্বিক একটা শ্রীবৃদ্ধি দেখতে পাওয়া যাবে। অন্যদিক থেকে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি যেহেতু উচ্চস্থ হচ্ছে, আপনার মন মানসিকতার উন্নতি হবে, শরীর ভালো হবে, আপনার জীবনের সার্বিক সমস্যাটা ধীরে ধীরে কিন্তু নির্মূল হয়ে যাবে। যে সমস্যার মধ্যে আপনি আটকে যাচ্ছিলেন, রবি উচ্চস্থ থাকার জন্য এই এক মাস আপনার সার্বিক জীবনের সমস্যা, শরীর টরীর খারাপ থাকলে সেই জায়গাটা নির্মূল করে দেওয়া, আপনার ভাগ্যের সার্বিক একটা সহযোগিতা আপনি দেখতে পাবেন। পিতার দিক থেকে আপনি অনেক হেল্প পাবেন, একটা ভাগ্য আপনাকে অনেক দিক থেকে সহযোগিতা করবে, যেহেতু আপনার রাশিপতি বা লগ্নপতি ভাগ্যস্থানে উচ্চস্থ হবে বা 14 তারিখ থেকে এক মাসের জন্য 14 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত প্রায় আপনাদের এক মাস এখানে উচ্চস্থ হয়ে থাকবে। সেক্ষেত্রে আপনার ভাগ্য অনেক আপনাকে সাথ দেবে। যারা উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ বা যে কোনো ধরনের আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত রয়েছেন বা যে কোনো কাজ করছেন, আপনারা যেই জায়গাটাতে আলটিমেটলি ভাগ্যে সহযোগিতা চাইছেন, সেই জায়গায় আপনার সার্বিক উন্নতি হবে। অন্যদিক থেকে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশপতি অষ্টমভাবে আপনার বিপরীত রাজযোগ আপনার জীবনের সার্বিক বাধা বিপত্তিকে অনেকটা দূরীভূত করবে, আপনার জীবনের সার্বিক সমস্যাকে অনেকটা কাটিয়ে দেবে। কন্যা রাশি বা লগ্নের অষ্টমভাবে রবি উচ্চস্থ থাকার জন্য আপনার শরীর টরীর যেগুলো যদি খারাপ থেকে থাকে, সেই জায়গাটা অনেকটা নির্মূল করবে, আপনার জীবনের সার্বিক ঝামেলা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে। তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমভাবে একাদশপতি সপ্তমভাবে উচ্চস্থ থাকার জন্য আপনার ব্যবসা থেকে লাভ, মানুষের সঙ্গে যোগাযোগ বা কমিউনিকেশনের মাধ্যমে আপনার অর্থ প্রাপ্তি বা আপনার জীবনে সম্পর্কের ব্যাপারে, সেটা কোনো প্রেমের সম্পর্ক হোক, বৈবাহিক সম্পর্ক হোক, সেই জায়গাটা অনেকটা স্ট্রং করবে এবং আপনার অনেক মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনি কিন্তু অনেক দিক থেকে অর্থ প্রাপ্তির সুযোগ পাবেন। আপনার জীবনের সম্পর্ক থেকে, আপনার জীবনের ব্যবসা থেকে, আপনার জীবনে অনেক বড় বড় মানুষের সঙ্গে কানেকশনের মাধ্যমে আপনি জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন। পরবর্তী চলে আসি বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমপতি রবি যেহেতু ষষ্ঠ ভাব দিয়ে পাশ করে উচ্চস্থ হবে, তাই এক্ষেত্রে দশমপতি যেহেতু রাহু এবং শনির প্রভাব মুক্ত হচ্ছে, আপনার কর্মের জায়গায় সার্বিক জটিলতা কিন্তু কেটে যাবে। যতই কালসর্প যোগ চলুক না কেন, যতদিন ধরে রবি একটা নেগেটিভ অবস্থানে ছিল, বিশেষ করে 29 মার্চ থেকে 14 এপ্রিল পর্যন্ত, ততদিন কর্মক্ষেত্রে একটা বিশৃঙ্খল অবস্থা, আপনার মান সম্মান হানি, পিতার দিক থেকে কিছু ডিস্টারবেন্স, আপনার কর্মের দিক থেকে অনেক সমস্যা ক্রিয়েট করছিল। সেই রবি কিন্তু এখানে দশমপতি যেহেতু ষষ্ঠভাবে উচ্চস্থ থাকবে, আপনার কর্মের জায়গায় সার্বিক উন্নতি হবে, আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে, লোন শোধ করতে পারেন, যারা লোন নেওয়ার কথা ভাবছেন লোন নেওয়ার ক্ষেত্রে অনেক হেল্প পাবেন, শত্রুতা নির্মূল করতে পারবেন, আপনার জীবনের শারীরিক সমস্যাটা কিন্তু অনেকটা কেটে যাবে। পরবর্তী ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে বলি, যেহেতু নবমপতি উচ্চস্থ হয়ে পঞ্চম ভাবে অবস্থান করবে, তাই আপনার ভাগ্যের সার্বিক সহযোগিতা আপনি কিন্তু পাবেন। আপনি বুদ্ধি খাটিয়ে ভাগ্য উন্নতি করতে পারবেন, আপনার সন্তান, প্রেম ভালোবাসা, পড়াশোনা, রিলেশনশিপ, আপনার ক্রিয়েটিভিটি, আপনার নিজস্ব চেষ্টার মাধ্যমে, আপনার পূর্ব জন্মের কোনো কর্মের মাধ্যমে আপনি জীবনে সার্বিক উন্নতি করতে পারবেন। আপনার ব্যবসায়িক দিক থেকে, প্রেম ভালোবাসার দিক থেকে, ক্রিয়েটিভিটির দিক থেকে, আপনার নিজের বুদ্ধিকে সঠিক কাজে ইমপ্লিমেন্ট করে আপনি সার্বিকভাবে জীবনের ভাগ্য উন্নতি ঘটাতে পারবেন। মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি যেহেতু চতুর্থভাবে অবস্থান করে উচ্চস্থ হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার মায়ের কিছুটা শরীর টরীর খারাপ আসতে পারে, এই ব্যাপারে একটু সাবধান হতে হবে। তবে ওভারঅল ভাবে চতুর্থভাবে রবি উচ্চস্থ থাকার জন্য কর্মের জায়গায় উন্নতি করবে, পরিবার কেন্দ্রিক সার্বিক বাধা বিপত্তিকে অনেকটা কাটিয়ে দেবে, আপনার পরিবারে কিন্তু অনেকটা শুভ কোনো অনুষ্ঠান সম্পন্ন হতে পারে এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা স্ট্রংলি মেন্টালিটি, আপনার মধ্যে কিছু করার মতো মেন্টালিটি, আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস একটা বেড়ে যাবে এবং আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করবে। তবে একটু
মাতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে, যেহেতু যতই হোক অষ্টমপতি চতুর্থ ভাব দিয়ে পাশ করে উচ্চস্থ হবে, তবে আপনার জীবনের পরিবার কেন্দ্রিক সার্বিক ঝামেলাকে কিন্তু নির্মূল করে দেবে। কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি রবি যেহেতু তৃতীয়ভাবে উচ্চস্থ হবে, তাই বৈবাহিক সম্পর্কের দিক থেকে সার্বিক শুভ ফল পাবেন। লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেই জায়গাটা অনেকটা ঠিক হয়ে যাবে। আপনার ব্যবসায়িক দিক থেকে একটা সার্বিক যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনার অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আপনি কমিউনিকেট করতে পারবেন। নিজের পরাক্রমতা, লড়াকু মেন্টালিটির দ্বারা আপনি জীবনের সার্বিক কাজে অনেক সফলতা লাভ করবেন। তাই আপনার নিজের চেষ্টাকে আপনি রাখুন, নিজের চেষ্টাকে কাজে লাগিয়ে জীবনে উন্নতির চেষ্টা করে যান, নিজের উন্নতির পথে কাজে লাগান, নিজের চেষ্টা বা পরাক্রম থাকে, তাহলে দেখবেন আপনার জীবনে অনেক একটা উন্নতি আসবে এবং আপনি আপনার নিজের ভাষা, নিজের পরাক্রমতা, নিজের প্রচেষ্টার দ্বারা আপনি জীবনের সার্বিক উন্নতি করতে পারবেন। পরবর্তী চলে আসি মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি দ্বিতীয়ভাবে থেকে উচ্চস্থ হয়ে থাকার জন্য আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে অনেক দিক থেকে আপনি লাভ পাবেন। আপনার জীবনে অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনি রবিদেবের অনেক সহযোগিতা পাবেন অর্থ সেভিংসের দিক থেকে, বা আপনি নিজের মুখের ভাষাকে প্রয়োগ করে আপনি সামাজিক একটা ভ্যালু বা আপনার নিজের জীবনের কাজকে অনেকটা গোছাতে পারবেন এবং আপনার শত্রুতা নির্মূল করার দিক থেকে, লোন শোধ করার দিক থেকে বা নতুন কোনো লোন নেওয়ার ক্ষেত্রে আপনার শারীরিক সমস্যাকে নির্মূল করার দিক থেকে এখানে রবিদেব সব থেকে আপনাকে একটা সাহায্য করবে। রবির এই রাশি পরিবর্তন টোটালি এই যে বৈশাখ মাস ধরে রবি যে উচ্চস্থ থাকবে, উচ্চস্থ রবির জন্য যে সমস্ত রাশি বা লগ্নের মানুষেরা সব থেকে বেশি শুভ ফল পাবেন সেটা হলো মেষ রাশি বা লগ্নে বা রাশিতে অবস্থান করার জন্য, তারপর সিংহ রাশি বা লগ্নের নবম ভাবে রবি উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য, তারপর ধনু রাশি বা লগ্নের পঞ্চম ভাবে রবি উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য, তারপর বৃশ্চিক রাশি বা লগ্নের ষষ্ঠ ভাবে এখানে উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য, কর্কট রাশি বা লগ্নের দশম ভাবে রবি উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য, মীন রাশি বা লগ্নের দ্বিতীয় ভাবে রবি উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য, এই ছখানা রাশি বা লগ্ন সব থেকে শুভ ফল পাবেন সার্বিক দিক থেকে। আপনার মান সম্মান, আপনার প্রতিপত্তি, আপনার সার্বিক জায়গাগুলো যে জায়গাগুলো আমি বললাম, আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনার মন মানসিকতার সার্বিক উন্নতি করবে। তার পরবর্তী যারা শুভ ফল পাবেন সেটা হচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম পতি তৃতীয় ভাব দিয়ে পাশ করার জন্য, এবং তারপর মিথুন রাশি বা লগ্নের 11th হাউসে রবি উচ্চস্থ থাকার জন্য অর্থকেন্দ্রিক জায়গায় আপনার জীবনে সার্বিক শুভ ফল আপনারা লাভ করবেন। এই হলো ওভারঅল ব্যাপার। তাই এই রবির যেহেতু টোটাল বৈশাখ মাস ধরে উচ্চস্থ হয়ে থাকবে, আপনারা অবশ্যই প্রতিদিন সূর্য প্রণাম করুন। এই সময়ে যাদের বাচ্চাদের সূর্যের নেগেটিভিটি রয়েছে তারা যদি সূর্যের নাম জপ করেন, মন্ত্র জপ করেন, সূর্যদেবের দিক থেকে কিন্তু আপনি সার্বিকভাবে একটা শুভ ফল লাভ করবেন। সূর্যদেবের যে মন্ত্র ওং জবাকুশ শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিং ধন্তারিং সর্ব পাপগ্নং প্রতস্মি দিবাকরং, ওং জবাকুশ শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিং ধন্তারিং সর্ব পাপগ্নং প্রতস্মি দিবাকরং, ওং জবাকুশ শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিং ধন্তারিং সর্ব পাপগ্নং প্রতস্মি দিবাকরং। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্রটা 28 বার বা 108 বার পাঠ করুন। ওম রাম হ্রিম রাম স্বাহা সূর্যায় নমঃ, ওম রাম হ্রিম রাম স্বাহা সূর্যায় নমঃ, ওম রাম হ্রিম রাম স্বাহা সূর্যায় নমঃ। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।